স্মার্ট মিটার ইস্যুতে উত্তাল রাজধানী সহ গোটা রাজ্য, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল এই ইস্যুতে সরব হয়েছে। আজ কংগ্রেসের তরফে কর্মসূচি, তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয়। পশ্চিমবঙ্গ ইস্যুকে সামনে রেখে রাজ্যে তৃণমূল কংগ্রেসের তরফে এখানে কর্মসূচিতে রীতিমতো সেখানে তারা সামিল হলেন এবং তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। সেই সঙ্গে দীর্ঘ সময় সেখানে বিক্ষোভ কর্মসূচি চলে, পরে পুলিশ তাদেরকে আটক করে নিয়ে গেছে। পুলিশের তরফে সেখানে জানানো হয়েছে যে তাদেরকে আটক করা হয়েছে। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর বাড়ির সামনে সেখানে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে, এবং সেই তৃণমূল কংগ্রেসের তরফে আন্দোলনরতদের কর্মসূচিতে অংশগ্রহণকারীদের পুলিশ গ্রেপ্তার করে সেখানে নিজেদের হেফাজতে নিয়ে গেছে। এই সময়ে তৃণমূল কংগ্রেসের তরফে যে আন্দোলন কর্মসূচিতে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে, সেই দৃশ্য আমরা দেখব। তার পাশাপাশি আমাদের সঙ্গে নেতৃত্ব রয়েছেন, আমরা তাদের বক্তব্য শুনবো। সরাসরি সেই দৃশ্য দেখব যেখানে পুলিশ এই সময়ে তৃণমূল কংগ্রেসের আন্দোলনকারীদের সেখানে গ্রেপ্তার করে এডিনগর নিয়ে গেছে, পুলিশের হেফাজতে তাদেরকে নিয়ে গেছে। সেই মুহূর্ত আমরা সরাসরি দেখব। আমরা এই সময় কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন যুব তৃণমূল কংগ্রেসের প্রদেশ সভাপতি শান্তনু সাহা। শান্তনু বাবু, আপনাকে PB24 উপরে স্বাগত। যে আন্দোলন কর্মসূচি আপনারা সংগঠিত করলেন, ঠিক সর্বশেষ যে অবস্থান, আপনাদের আটক করা হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে, কি প্রতিক্রিয়া আপনার? আপনারা জানেন যে ওরা স্মার্ট মিটারের নাম করে রাজ্যের মানুষকে যেভাবে গলা চিপে ওরা প্রাইভেটাইজেশন করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত মাঠে থাকব। আজকে মন্ত্রী রতন বাবুর বাসভবন যখন আমরা শান্তিপূর্ণভাবে আমরা ধর্ণা দিচ্ছিলাম, ঘেরাও করে রেখেছিলাম ওনার বাসভবন, তখন উনি পুলিশ প্রশাসনকে হাতে করে, পুলিশের একদল ব্যর্থ প্রশাসক তারা আমাদেরকে গ্রেপ্তার করেছে। এবং ওরা ভাবছে যে তৃণমূল কংগ্রেসকে গ্রেপ্তার করলে হয়তো ওদের আন্দোলন দমে যাবে, কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস পরিষ্কার বলতে চাই, যতক্ষণ পর্যন্ত না মন্ত্রী রতনবাবু বলবে যে স্মার্ট মিটার বাধ্যতামূলক নয় এবং স্মার্ট মিটার অবিলম্বে বন্ধ করা হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমাদের তৃণমূল কংগ্রেসের লড়াই সংগ্রাম আন্দোলন চলবে। তাতে পুলিশ প্রশাসন দিয়ে যতই ভয় ভিত্তি করে গ্রেপ্তার যতই করা হোক, তাতে তৃণমূল কংগ্রেসের আন্দোলন থামবে না। পরবর্তী ধাপে আপনাদের কি কর্মসূচি থাকবে? আজকে এখন আপনারা জানেন, এখন জাস্ট আমাদেরকে গ্রেপ্তার করে এনেছে এডিনগর। এখন আজকে ম্যাটারটা আগে শেষ হোক, তারপর আমরা প্রেস পিট করে আমাদের আগামী দিনে কর্মসূচি কি হবে সেগুলো আমরা সব আপনাদেরকে জানিয়ে দেব সময়। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম যুব তৃণমূল কংগ্রেসের প্রদেশ সভাপতি শান্তনু সাহার সঙ্গে। তিনি জানিয়েছেন যে পরবর্তী ধাপে কি হবে তা অবশ্যই জানানো হবে। এই মুহূর্তে আমরা সেই দৃশ্য দেখছি, রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের বাড়ির সামনে তৃণমূল কংগ্রেসের তরফে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়। সেই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের গ্রেপ্তার করেছে পুলিশ। সেই দৃশ্য আমরা আরো একবার দেখব।
আপনারা শুনলেন সেখানে আন্দোলনরতদের বক্তব্য। সেখানে কিন্তু মন্ত্রী রতনলাল নাথেরও পদত্যাগ সেখানে দাবি করা হয়েছে। কংগ্রেসের তরফেও বিভিন্ন জায়গায় কর্মসূচি চলছে। আপনারা দেখতে থাকুন পিবিডি 24।